আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা দয়া আমিও ভালো আছি। আপনারা দেখতে পারেন এখানে আমি একটা ট্রেঞ্চ খুঁদিছি, মানে একটা খাল করছি। আর নর্মালি তো দেখছেন আমি গাত খুঁজা বা প্লান্টার দিয়ে হোল করিয়া অনেক সময় গাছ রোপণ করিয়া থাকি। তারপরে অন্যর মাঝে আর একটা ট্রিক্স আছে। আপনারা এইটা আমাদের বিগিনার ভাই বোন যারা হেল্পফুল ইউজফুল ইনফরমেটিভ হইব, ইভেন তো পুরাতন ভাই বোন যারা আপনারা এই যে খাল করছি, আপনারা যদি অ্যাটলিস্ট 2 মাস আগে বা 8, 9, 10 সপ্তাহ আগে যদি আপনারা শিমের গাছ, উড়ির গাছ, বিনসর গাছ রোপণ করবার আগে, মানে 8, 10 সপ্তাহ আগে যদি আপনারা ওলা খাল কুচ দেয়া, আরও খালও যদি আপনারা কিচেনের ওয়েস্ট যদি থাকে ওমেলা একটা ওলা ট্রেন্স করিয়া যদি ওলা কিচেন ওয়েস্ট যেটা আছে, কিচেনের আবর্জনা যেগুলা, ওগুলা আপনারা ওলা খালও দিতে পারবা। বাট আজকে আমি একটা দিলাম না, বাট আপনারা কইলাম আমি একটা হ্যাক্স হইলাম আর কি, ট্রিক্স হইলাম আর কি। তো আমি একটা কুদার কারণ হইল আমার টাইম যে আমি কেন ইটালিয়ান যে লং বরবটি যেটা বা রামাই বা কিতা লুবিউরি যেটা ইটালিয়ান যেটা ওটা আমি অন্য লাগাইমু, আর আমি একটু ঘন করে লাগাই দিমু। আসলে একটা বাড আইডিয়ার, একটা গুড আইডিয়ার না। নিয়ম হইল একটা গাছ 6 টনে কমর মাঝে হইল 6 ইঞ্চি, আর বেশির মাঝে হইলে 1 ফুট 1.5 ফুট ফর লাগাইতা। যে কোনো গাছও উড়ির রানার বেঞ্চ খৌকা, সিমের বেঞ্চ খৌকা, আপনারা 1 ফুট ফর একটা লাগাইতা, অথবা 1.5 ফুট ফর একটা লাগাইতা। আর লাইন যদি করেন, ও যে লাইন করছে ও লাইনটা আরও 1.5 ফুট বা 2 ফুট পরে আরও বাদর খাল করতা। ওটা হইল নিয়ম। আমরা যেহেতু শীত প্রধান দেশ, এই ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন, ইউকের মাটিতে আমরা জায়গা কম, স্পেস কম, সিজনও বাড়তি, সপ্তাহ মিলাইয়া আমরা চেষ্টা করি যে কম জায়গাত বেশি বেশি ফলন করিয়া আমরা যতটুকু পারি আমরা এই শর্ট সিজনও শেষ করে দিতাম চাই হারভেস্ট করিয়া। যেহেতু আমরা এখানে লং সিজন নাই আর অত মেলাইন জায়গা নাই, এর লগে আমরা একটু টাইট পেইট করি লাই আর কি। তো আমাদের বিগিনার ভাই বোন যারা আছেন, আশা করি আপনারা বুঝতে পারবা কেনে টাইট করা হয়। তো টাইট করাত গেলে আপনারা 6 ইঞ্চি ফরফরে কটা দিবা, আর এর চেয়ে মিডিয়াম লুজ একটা হইল 1 ফুট ফর এর চেয়ে আরও লুজ হইল গিয়া, মানে দূরত্ব হইল গিয়া 1.5 ফুট ফর। তো ও নিয়ম হইল সিস্টেমে লইতা। প্রফেশনালভাবে যদি রোপণ করেন তে আপনারা এখন লাইনও এখন গাছ যে কোনো গাছ হইতে পারে 1 ফুট তনে 1.5 ফুট ফর একটা রোপণ করতা। অন্য যদি একটা রইন তে 1.5 ফুট পরে অন্য একটা আরও 1.5 ফুট হতো। কেন গাছ মাত্র 3টা রানার বেঞ্চ বা 3টা বরবটির গাছ লাগানো সম্ভব অফিসিয়ালভাবে আমি যদি জো করি আর কি। আরও জায়গাটা দেখবো আমি কত গাছ দিব আর কি। তো কিচ্ছু করার নাই, শর্ট অফ স্পেসর লগে উচ্চের লগে। আর এগো গীতা এমন হচ্ছে ফুক একটা মনে বাড়াই গেছে। যাই হোক, তো এটা একটা খাল কুচ্ছি, একটা খাল কুচ দিয়া ক্যানেল করছি। ক্যানেলও আমি অনেক কিছু কম্পোস্ট ডালমু, আর কিছু অলরেডি একটার মাঝে ইডাইস বেডও আমি অলরেডি সব ধরনের ফার্টিলাইজার, সার, অর্গানিক সার সব কিছু, যেমন চিকেন প্যালেট বা চিকেন ম্যানুয়ার, এরপরে আপনার কম্পোস্ট, ফিশ প্লাট অ্যান্ড বোন, এগুলো দিয়া রাখছি। তারপরে রোপণ করার সময় আপনারা স্লাইটলি টাচ করতে পারেন, অল্প দিতে পারেন, একটু অপশনাল, না দিলেও কোনটা না, যেহেতু অলরেডি দেওয়া। আর দিলে বেটার আর কি বালা। যেহেতু আপনারা 4-5-6 সপ্তাহের ভিতরে টপ ড্রেসিং সাইড ড্রেসিং আর করতে নাই, ওয়ের লগে আমরা দিলাই। যেহেতু শীতপ্রধান দেশ ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেনও আমরা শর্ট সিজনে আমরা কম দিনে ফলন ধরাইয়া আমরা যেলা হারভেস্ট করতাম পারি, তুলতাম পারি গাছ বাগান তনে। তো ওদাইকেও দেখতে পারলা, এখানেও দেখতে পারলা ফার্মিয়ার ম্যানুয়ার। তো দেখতে পারলাম আমি এই ট্রেন্সও ফার্মিয়ার ম্যানুয়ার কিছু দিলাম। ওই দেখতে 1 মুঠো দিছি, 1 মুঠো দিলেই না, বেশি লাগতো না। আর তোরা দিলাই যেহেতু বাক্কা গর্ত। তো ও দেখতে পারলা এখানেও আমি কিছু হয়তো প্লান্টার হোল দিয়ে আমি করছি না, এখন দেখাই আরও স্টাইলে আর কি। আপনারা চাইলে ওই স্টাইল ইউজ করতে পারো না। দিলাম আমি কিছু কম্পোস্ট, ওই দেখো কিছু কম্পোস্ট লাইলাম, নতুন করে আবার গাছ রইতাম করি। এখন আমি দিলাম কিছু ফিশ অ্যান্ড ব্লাড বোন মিল, তা বেশি না, অল্প। অলরেডি তো এটা দেওয়া, বেশি দিলে আবার অসুবিধা। আর অর্গানিক একটু যদি বেশ সময় ফুরিয়েও যায় সমস্যা না, তোরা যদি উদ্দর হয়ে যায় কোনো সমস্যা না, যেহেতু অর্গানিক আছে। বাট বেশি যদি জ্বর তুফান হয়, বৃষ্টিও হয়, তাহলে যে কোনো রাসায়নিক কৌকা আর অর্গানিক কৌকা গাছের জ্বর টর ফসাইলতে পারে। এর লগে বেশি জ্বর বৃষ্টির সময় ইটা ফার্টিলাইজার বা যে কোনো ফার্টিলাইজার গাছের লগে ক্ষতিকর, ওটা মাইন্ডও রাখবো আপনারা। আর দেখতে পারে আমার আছে যে একটা রুট বুস্টার, এটা হইল মাইক্রোরাইজাল
ফাঙ্গি বা ফাঙ্গাই মাইক্রো রাইজাল ফাঙ্গাই আমি দিমু। এটা একবার যদি যে কোনো গাছত দিলাম 15-20-25 বছর পর্যন্ত লাস্টিং করে। তো এটা আপনারা যে কোনো ভেজিটেবল প্লান্টস হলেও দিতে পারেন, বেডও কন্টেনারও টপও যে সাদা দিতে পারেন, ট্রান্সপ্লান্টিং করার সময় দিতে পারেন। এই দেখো আমি এরা দিলে আরও কিছু লাগবো, কারণ একবার একটু টিপটা আমি করলাম আর কি। তা আসলে এটার দামও আছে, তো চাইলাম এখন 2 বছর জেলা যাইতো কি পারে আর কি। তো ওলা অল্প অল্প করে দিলাম। তো এটা রুট প্লান্টর রুট পুস্টিং করব, এরপরে স্ট্রঙ্গার রুট হইব, এরপরে স্ট্রঙ্গার প্লান্টসও হইব, আর আডেড ভিটামিন নিউট্রিশন সব কিছু আছে, মাইক্রো নিউট্রিশন যেগুলো আর কি গাছের লগে দরকার, মাটি আর পানি বাদে, তো ওগুলা দরকার। তো দেখতে আমি কিতা কিতা দিলেইলাম একান্তনে। এখন আমার যে গাছ আমি দেখাইলাম আপনার ওই দোকা, এগুলা অলরেডি আমি হার্ডেনিং অফ করেছি। ওদের তারা নিকানো আমার কত সুন্দর সুন্দর গাছ আইনা আছে। একটা হইলো ইটালিয়ান বরবটি বা রামাই লবিউরি, বা আপনারা কইতে পারেন লং বিনসও কইতে পারেন, লং গ্রিন বিনসও কইতে পারেন, ইটালিয়ান লং গ্রিন বিনস কইতে পারবা। এটা রামাইয়ের মতো খাইতে মজা আর সেই স্বাদ। আর এই সেই ভাইরাল ইটালিয়ান রামাই বা গ্রিন লং বিনস রোপণ করা দেখাইম আপনারা সই দৌকা। আর এই যে আর একটা ট্রিক্স হইয়া আপনারা টিপস দেই, মানে ট্রিক্স না, একটা টিপস দিলাম। এই যে ইটালিয়ান রামাই বা বাংলাদেশি বরবটি বা রামাই বা লুবিউরি স্লোগান স্নেল এইগুলো পাতা খুব বেশি পছন্দ করে। তো আপনারা স্লোগান স্নেলের ওষুধ দিয়ে রাখবা সবসময়, আর সবসময় খেয়াল রাখবা অন্যান্য এপেডস, ব্ল্যাক এপেডস, গ্রিন এপেডস, হোয়াইট এপেডস ওগুলা নিয়ে ওই যায়, ওইগুলো আপনারা ইনসেকটিসাইড, পেস্টিসাইড, ফাঙ্গিসাইড ওগুলা মারবা। আশা করি বুঝতে হয়। তো এটা কিতা খাইলিছে অলরেডি গ্রিন হাউসের ভিতরে গড় বার খরর, তো এটা খাইলিছে কিতা। আচ্ছা, তো আমার সাথে আগের স্লোগানস নিলেও খাইছে আর খেয়ে খাইব। তো ওগুলা গাছ আমি আজকে রামাইয়ের গাছ আমি রোপণ করবো 4th উইক অফ মে 2026। আপনারা যারা এখন পর্যন্ত গাছপালা বাড়া বাখর না লাগাইছই না, আস্তে আস্তে লাগাই দিবা লোকাল ওয়েদার দেখিয়া। আলহামদুলিল্লাহ দিস উইকের ওয়েদার খুব ভালো আছে, বাট গরম আছে, হিট ওয়েভ আছে। বাট বেশি গরম পড়লেও বেড়া, বেশি রোদ আইলেও বেড়া, ওই ফাতা লতা গাছ মারারও সম্ভাবনা তাহলে পারলে সানস্ক্রিন দিয়া গুড়িয়া রাখবা আর কি, একটু প্রোটেকশন করবা। তো যাই কো জায়গাতে আমি দেখালা, আর দরকার হইলে আমার যদি আরও এক্সটেন্ড করা লাগে আমি ওবাই দিয়ে আরও এক লাইন করি দিমু, করিয়ে ওবাই দিলে মো শর্ট করা কি তুমি কেন, বা ও আছে আমার টাইর এখান একটা অন্য খামও আমি লাগাইতাম পারি, তো অন্য লাগাই দিম। তো এখন লাগাই কিলা দেখো গা ভিউয়ার্সও দেখতে পারে আমি কিলা লাইন ধরাইছি। আর আসলে হাসা কথা কইলে আমার বাগানের লাইফে আমি ইলা কোনোদিন গাছ লাগাইছি না, এবছর যেলা লাগাইলাম আর কি, আপনারা যেলা দেখরা। তো অলওয়াইজ আমি টিপস দিলাম, ট্রিক্স দিলাম, হ্যাক্স দিলাম, সিক্রেট টিপস কইলাম, গোপন কৌশল যেগুলো আছে সব তো কইয়া যাইলাম। আপনারা আছে কিলা লাগানি বেটার, কিলা লাগানি বেটার নাই, কোনটা গুড, কোনটা বাড, কোনটা মিস্টেক। আসলে এটা একটা মিস্টেক, ইলা লাগানিও মিস্টেক, ইলা লাগাইবা না আপনারা, ইলা লাগানি মানেও একটা মিস্টেক। কারণ ইলা লাগানি গাছ ঠিক না বেশি ঘন ঘন করিয়া, অন্তত 6 ইঞ্চি ফরফরে গাছ হইতো, বা দুইটা যদি একটা ফটো থাকে অসুবিধা না, 6 ইঞ্চি ফরফর হইতো কমর মাঝে। তো ও জায়গাতে আমি দেখতে পারা কতটা হারাই দিছি, এর মাঝে তো একটার লগে দুইটা একটা আছে, সিঙ্গলও আছে, ডাবলও আছে গাছ। তো ও একটা রয়েছে, ওগুলো আমি যাতে মারি ওবাই দিয়ে হারাই দিব, কিন্তু ইবাইদে আর দিলাম না, ইবাইদে অন্যটা লাগাই দিব। তো দেখা যাক ওগুলো বিকালি টাইমে লাগাইবা, ক্লাউডি ডে রেইনি ডে দেখে লাগাইবা, লাইট রেইনি ডে ক্লাউডি ডে দেখা। আর রোদ লাগাইবা না, এখন যে রোদ দেখ এটা বিকালকুর রোদ পড়ছে যাইবগি, আমি লাগাইতে লাগাইতে যাইবগি, বেশি সময় থাকতো না। তো আপনারা আসরের বাদ আপনারা যে কোনো গাছ ট্রান্সপ্লান্ট বা ট্রান্সফার করবা আপনার গ্রাউন্ড বেডও বা রেস বেডও, টবো পটো কন্টেনারও, এরপরে আপনার যে সাতা বেডও আঁকে। তো যাই হোক টবো ফটো গরব এক যে সাতক। তো এখন হয়েছে কিতা ও দেখো আমি কিলা কিতা লগে আমি খালকু দিছি বুঝছই নি, হিলা না দিয়ে আমি কই খালকু দিলে ইজি হইব। আর বড়ি বড়ি বাদে মাটি কিতাও যেন দোলা করে রাখছে ওবাই দিয়ে আটাইলিম। তো লগে তা ওকে একবার ইজি আমি একটা একটা কুলি ফটতনে আপনারা দেখুক। আর একটা জিনিস দেখাই, ওই দোকা ফট একটা খুলছি আমি সবটি, ও দেখছই নি একটা 1G কাটিং হয়ে যাব লাগের। এই দোকা রুটটা একটা ব্রাউনিশ হয়ে গেছে, আর ওই দোকা রুট পন্ট হয়েছে কিলা, রুট পল হয়েছে কিলা, এর লগে নিয়ম হয়েছিল এটা আরও আগে রোয়া অথবা আরও বড় ফটো তারে দেওয়া, কিন্তু লেটও আগে ওই দোকা আর একটা উঠে রবায়, এটা উঠলে উঠক। তো এইভাবে করি করি আর ওই দেখতে পারানি এটার সিস্টেমটা লত কতক্ষণ চাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম, তার এইভাবে আটাইয়া লাগাই দিলাম এই দেখ। তো প্রতিটি ফটো ওইভাবে খুললে আমি যখন দেখতে পারলাম, ও কারণে আমি এটা করতো মানে খাল করছি। তো
আমি একটা শেষ করি। সম্মানিত ভিউয়ার্স, ওই দেখতে পারলাম আমি কিতা করছি, গাত মানে খাল কুদ্দা বেনিফিটেড কিতা হইছে। ওলা খাল কুদ্দা আপনারা কইলাম নানি, আপনারা কিচেনের ওয়েস্ট বা স্ক্রাব যেগুলো আছে ওগুলা গর্ত দিবা, মানে গাতওয়ালা খালো দিবা, বাদে মাটি দিয়ে গুড়িয়া রাখি দিবা। বাদে যে সময় গাছ রোপণ করার সময় হইব তখন গাত কুদি কুদি আপনারা রই লিবা, তখন মানে বালা একটা ফার্টিলাইজার ইয়া থাকবো। আর গাছ মানে স্পেশালি উড়ির গাছ, খদুর গাছ, বরবটির গাছ এটা খুব বেশি ভালো পায়। তো দেখতে পারলাম আমি লাইন দৌড়াইছি কিলা, আলহামদুলিল্লাহ সকলটি জায়গা হয়ে গেছে। এখন আপনারা করণীয় হইল কিতা, কিছু ফার্মিয়ার ম্যানুয়ার আমি দিব, একটু একটু ওইভাবে দিলে এইভাবে কিছু দিলে মত শেষ। এখন আমি দিব কম্পোস্ট, তোরা কিছু ওটা দিলাই। আর গাছ দুই একটা মরার সম্ভাবনা আছে, অন্য একটা ভাঙ্গি গেছে, ওই দেখো গাছ মরার সম্ভাবনা আছে। এখন ওই যে কম্পোস্ট আছে ওগুলা দিলে এরকম কিছু, এই দেখো এইভাবে দিলেই বা দুই সাইডে দিয়ে এইভাবে দিলেইতে পারবা। এই একটু ঘষাইতে পারলা দিলে এইটা ইয়া একলগে রইলছি। এই যে বিকাল এই টাইমে রইলাম, আসর রক্ত হয়ে গেছে অলরেডি, আমি মাছ পড়ছি না এখনো। তো ওই দেখতে পারলা এখন আইসে দুই সাইডও মাটি, দুই হাত দিয়ে অবাই অবাই করে দিবা। আমি দেখাই দামে, এই দেখোকা, এই দেখোকা, এই দেখোকা, দেখতে পারছি না, এই দেখোকা, এই দেখোকা, এই দেখোকা, এই দেখোকা, এই দেখোকা। তোমার রোহা কমপ্লিট হয়ে গেল। এখন সাইডও হাত দিয়ে করলে পালা করা লাগবো, ইলা রাখতে পারতো না, কিন্তু দুই সাইডও মাটি তো হইতো। আমি এক ক্যামেরায় করতে পারতো না, মানে মোবাইল ওলা টেলা মারতে হইব, এই দেখো এইভাবে। তো আমি টেলা উলা মারিয়া জুইত করি আপনার কাছে কমপ্লিট করিয়া দেখাইলাম। দেখতে পারছ আমি দুই সাইডের মাটি দিয়া গাছরে এই দেখো কিলা কভার করছি। এখন যেগুলা স্ট্রিং ছাড়ি দিছে, যেগুলা লত ছাড়ি দিছে লতা পাতা, ওগুলা ট্রেনিং করে দিবা আপনারা সিংলাত বা বাংবু কেন বা অর্থাৎ ওই দোকান আমি দিছি, একটা বেশি লম্বা হয়ে গেছে। এখন হয়েছে গিয়া পানি দিবা, দরকার হইলে গুড়িয়া দিবা, রিক্স লইবা না। আপনারা প্রত্যেকের লোকাল ওয়েদার দেখে আপনারা রোপণ করবা। আর এগুলা অলরেডি হার্ডেনিং অফ করা আছে, দেখতে পারলা। পানি দিলেই এখন আর খমজিলকার ওষুধ দিতে বলবা না, এই জিনিসটারে খুব বেশি খমজিলকে বালা পায়, একবারে উড়ি টুড়ি খাইয়া ফেলাই দেয়। আপনারা যারা এই ভিডিও দেখরা আপনারা খেয়াল করবা, এটা খালি ফাতালতা খালি খায় না, একবারে লুবি পরবর্তী পর্যন্ত খাইয়া শেষ করিলায় এই জিনিসটা। তো আমি পানি দিয়া বাদে আমি খমজিলকার স্লগান স্নাইলের ওষুধ দিব। আর ওলা দেখি ট্রেনিং করে দিবা কি। আর এবার খালি রয়ে গেছে এবার গাছ খুব বেশি ঘন ঘন লাগাই দিছে, আর এক্সট্রা রাখছি না, একবারে রই লিছি, ও শেষ যা আছে রই লিছি। কিন্তু একটা দুইটা মরতে পারে, আমার সে লাগে রাখি। তো যাই আজকের ভিডিওটা কিলা লাগলো ভিউয়ার্স, আশা করি লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, পাশে তখন নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা। আর তোরা আমি কিছু অল্প দিয়া আমি আপনারা সে বিদায় লইলাম, ওগুলা দিলাম তোরা আরও দেখতে পারলাম। আমি কেন বাউন্ডারি একটা দিব সুন্দর যারা গুণও শেষ করিলাই রাখতে গীতা করতে এইভাবে দিলে সকল বাইতে বাদে পানি টানি খাল দেওয়ার লগে লামবো, শেষ ফিনিশ। তো কথাবার্তা এখন বলতে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আজ এই পর্যন্ত ভালো থাকুকা, সুস্থ থাকুকা, নিরাপদে থাকুকা, পাশনের কারণে নারিকেল লগে থাকুকা, এই কামনা বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।